আজকে চলে গিয়েছিলাম নানি শ্বশুরের বাড়িতে শুধু ভুট্টা খাওয়ার লোভে। এখানে আসি নিজে হাতে ক্ষেত থেকে টাটকা টাটকা ভুট্টা তুললাম। ক্ষেত থেকে কিন্তু ভুট্টা তুলে খাওয়ার মজাই আলাদা। এখন আমাদের ভুট্টা তোলা শেষ, এগুলো এখন বাড়িতে গিয়ে পুড়িয়ে খাবো। এই ভুট্টা পোড়া খেতে কিন্তু অনেক মজা। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন। এখন আমরা ভুট্টাগুলোকে সুন্দর করে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা ভুট্টাগুলো এই সাইজে নেওয়ার চেষ্টা করবেন, কারণ বেশি পাকা নিলে সেটা খেতে অতটা ভালো লাগে না। তারপর ভুট্টা একটু জাদু করে নিচ্ছি যেন এটা খেতে আরো বেশি মজা লাগে। এখন এটার মশলাটাও রেডি করে নিব। দিয়ে দিব লবণ, মরিচের গুঁড়ো, তারপর এগুলোকে মিক্স করে নিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণে সরিষার তেল। তারপর আবার তেলের সাথে এগুলো ভালো করে মিক্স করে নেব। এখন একটা ব্রাশের সাহায্যে ভুট্টার গায়ে মশলাগুলো সুন্দর করে মিক্স করে দিতে হবে। এখন এগুলো আগুনে ভালো করে পুড়িয়ে নিব। এখন ভুট্টা পোড়াতে গিয়ে দেখি আমাদের গ্যাসই শেষ হয়ে গেছে, তাই আবার আমরা এই চুলায় দিয়ে দিলাম। আজকে ভুট্টা পোড়া তো আমাদেরকে খেতেই হবে। আমাদের ভুট্টা পোড়া কিন্তু অলমোস্ট শেষ। দেখো ভুট্টা পোড়াটা কত সুন্দর হয়েছে, এক কামড়েই মন ভরে যাবে। এখন একটা লেবু কেটে নিচ্ছি, মরিচের গুঁড়ো আর লবণ ছিটিয়ে নিয়ে লেবু দিয়ে সুন্দর করে এখন মেখে নিব। এখন দেখো আমাদের ভুট্টার ফাইনাল লুক। আর আমাদের এই ভুট্টা পোড়া খেতে কিন্তু প্রায় রাত 1টা বেজে গেছে। আমাদের মতন কে কে ভুট্টা পোড়া খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।